পুলিশ ফাইল। হ্যাঁ ওদিকটা হলো পরিষ্কার কর। হ্যাঁ ওদিকটা এইভাবে আমরা কজনে কি করবো বলতো? কালকে সবাইকে বললাম, আর আজ দেখ কারো পাত্তা নেই। হ্যাঁ ভাই, যেন মনে হয় আমাদের দায় পড়েছে। তাছাড়া আমরা এই কজন মিলে পাড়ার ড্রেনটা পরিষ্কার করব, আর বাকিরা সব নাকে তেল দিয়ে ঘুমোবে। দেখ ভাই, আমরা যতই চেষ্টা করি না কেন এইভাবে সম্ভব নয়। লোকবল বাড়াতে হবে, নাহলে আজকের মধ্যে এই কাজ শেষ করা সম্ভব নয়। চল হাত দিয়ে সবাইকে ডেকে আনি। ঠিকই বলেছিস, চল চল। চল। আচ্ছা তোরা এক কাজ কর, তোরা বাজারের দিকটা যা, আমি রেল কলোনির দিকে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এই শোন, হ্যাঁ বল। সুমিতের তো আসার কথা ছিল, সুমিত তো আসেনি। তুই যখন রেল কলোনির দিকে যাচ্ছিস একবার সুমিতকে নিয়ে চলে আসিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা যা। এই চল আমরা এগোই। চল আমরা বাজার দিকে যাই। সুমিত, সুমিত, আরে সুমিত, 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 কোথায় গেল রে বাবা? ঘুমোচ্ছে নাকি? সুমিত, ও বাবা, এ তো দরজা বন্ধ। তার মানে বেটা নাক ডেকে ঘুমোচ্ছে। সুমিত, সুমিত, আরে বাবা ওঠ না। সুমিত, সুমিত, আরে এত বেলা পর্যন্ত কেউ পড়ে পড়ে ঘুমোয়? সুমিত, সুমিত, বুঝেছি তোমাকে কিভাবে ঘুম থেকে তুলতে হয় তার রাস্তা আমার জানা আছে। দাঁড়াও, আমি আসছি। সুমিত, আরে সুমিত, 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 আরে ওঠ না। আরে সুমিত, ওঠ। উফ, কি ঘুম রে বাবা। সুমিত, আরে ওঠ না, এখনো বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে। সুমিত, আচ্ছা তোর মতো খেলোয়াড় মানুষ যদি এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায়, লোকে কি বলবে বলতো? ও, তুই ঘুমানোর ভান করছিস? তুই ভাবলি যে তুই ঘুমানোর ভান করবি আর আমরা সবাই কাজ করবো? এটা কিন্তু হবে না। তুই তো কালকে সবাইকে বললি যে আজকে ড্রেন পরিষ্কার করতে যাবি। দেখ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের টিম থেকে কিন্তু তোকে বাদ দিয়ে দেবো এবার। সুমিত, ওঠ না, সময় তো চলে যাচ্ছে। ইয়ার্কি মারছিস কেন বলতো? দেখ, কাজের সময় ইয়ার্কি একদম আমার ভালো লাগে না। পল্টু, পিগলু, সুনীল এরা কিন্তু অপেক্ষা করছে। সুমিত, সুমিত, ও তুই তাহলে যাবি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুই তোর নিজের মুখে বলে দে, তাহলে আমি চলে যাচ্ছি। তোকে ডাকতে এসে ফালতু ফালতু আমার সময় নষ্ট হলো। ও, তুই যাবি না তো? ঠিক আছে, তুই নিজের মুখে বলে দে, আমি চলে যাব। আরে সুমিত, ওঠ না। সুমিত, আরে সুমিত, সুমিত, তুই তুই সাড়া দিচ্ছিস না কেন? আমার কিন্তু এবার ভয় করছে। সাড়া দে বলছি। সুমিত। সুমিত তো এরকম করার ছেলে না, সব সময় সব কাজে যেচে পড়ে এগিয়ে আসে। এতবার করে তো ডাকতে হয় না। ঘুমোলেও এত ডাকলাম, দরজা ধাক্কালাম, ও শুনতে পেল না। কি করে সম্ভব? আমি বরং পিকলুদের খবর দিই। তুই এই নোংরাগুলো ওপরে তুলে দে। আর তুই শোন, ওখানটা ভালো করে বাদ দিবি যাতে নোংরাগুলো নিচে না নেমে আসে। ঠিক আছে। আর তুই এদিকে আয়, এই বালতিটা নে, নিয়ে ওখানে নোংরা জলগুলো ওপরে তুলে। তোর আসার সময় হলো? তুই দেখছিস নিজে যে লোকজন কম, সবাই মিলে না থাকলে কাজটা শেষ হবে কি করে? আমার কথাটা তো শোন। আর তুই তো সঙ্গে করে নিয়ে আসতে পারতিস।
এখন আমরা কি করব বলতো? কতটা বেলা হয়ে গেছে দেখেছিস? আরে ওকেই তো ডাকতে গিয়েছিলাম। আরে সেটা তো বলেই দেওয়া হলো, ও এলো না কেন? শোন না, আমি 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 ওকে ডাকতে গেছি। এই ব্যাপারটা না আমার ঠিক ভালো লাগছে না। আমার মনে হচ্ছে কি আমাদের কি একবার দেখা উচিত। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছে। চল 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 এই, ঝুড়ি বোতলগুলো এক সাইডে আয়, রেখে, আয়, ওদিকে আয়, রেখে আয়। আয়, আয় তো আয়। চল চল চল। এই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আমার। এই দেখ, এই দেখ জানলা খোলা। আমি এখান দিয়ে উকি মেরে দেখেছি। ঠিক আছে, দাঁড়া আমি ডাকছি। আমরা দেখছি, দাঁড়া। এই সুমিত, সুমিত সাড়া দে। এই সুমিত, এই সুমিত, এই সুমিত, সুমিত, তুই কি শুনতে পাচ্ছিস না? এই তুই একটু সাড়া দে। কি রে? এই সাড়া দে। এরকম করলে হবে না, চল আমরা সব দরজার দিকে যাই। এই চল। এই চল চল দেখি, চল চল। সুমিত, এই দেখ, সুমিত, এই দেখ দরজা বন্ধ। এই সুমিত, এই সুমিত, সুমিত, সুমিত দরজা খোল। দরজা খোল সুমিত। এই সুমিত, বুবাই, হ্যাঁ? তোর কাছে ওর মায়ের ফোন নাম্বার আছে? না। একটু দেখ না কারো কাছে পাস কিনা। ওর মাকে তো জানাতে হবে। হ্যাঁ। তাছাড়া আমি শুনেছি যে ওর মা নাকি দক্ষিণেশ্বরে কাজ করে। আচ্ছা ঠিক আছে, তোরা দেখ ও উঠলো কিনা, আমি দেখছি। এই সুমিত, এই সুমিত, 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 এই এই শোন, এবার মনে হচ্ছে দরজাটা ভাঙতে হবে। চল সব মিলে দরজা ভাঙি। দরজা ভাঙাটা আমাদের কাজ নয়, আমি থানায় খবর দিচ্ছি, যা করার ওরা এসেই করবে। খবর দে দেখি। ওই ওই, ওই, এই এই সুমিত, 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 সুমিত দরজাটা খোল। আরে সুমিত দরজাটা এই খোল। সুমিত, সুমিত, আরে সুমিত সুমিত। শুনতে পাচ্ছিস না? এই সুমিত দরজাটা খোল সুমিত। এই সুমিত, হ্যালো, একটু দরজাটা বেলুড় খোল, থানা। সুমিত। আমি স্যার। আচ্ছা, এটা কোনো আওয়াজ করছে বা দরজা খুলেছে? না স্যার। আচ্ছা, আপনারা কোনো কিছু তো হাত দেননি তো? না স্যার। আচ্ছা, বাড়ির গেট কোন দিকে? এইদিকে স্যার, আসুন স্যার। আসুন। কোন দিকে? এই তো স্যার, এইদিকে। আসুন স্যার। আপনারা সরুন সরুন, চলে যান। এই যে স্যার, এই ঘর। সমিত, সমিত দরজা খোলো। সমিত, সমিত দরজা খোলো। সমিত, সুমিত, 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 নাম নাম। সুমিত, ইনি কে? ইনি সুমিতের মা স্যার। সুমিত। আপনি একটু সাইডে যান, দরজাটা ভাঙতে হবে। আমার সুমিতের কি হয়েছে স্যার? সেটাই তো দেখবো। ওনাকে সাইডে নিয়ে যান, দরজাটা ভাঙুন, ভাঙুন। সুমিত, সুমিত, আমাকে ছাড়ুন না, আমার বাচ্চাটার কাছে একটু যেতে দিন না। কি হয়েছে বাবা? তুমি এভাবে শুয়ে আছিস কেন বাবা? সমিত, আমাকে ছাড়ুন না, সমিত, আমাকে ছাড়ুন, ওকে একটু দেখতে দিন আমাকে। সুমিত, সুমিত, তুই এভাবে শুয়ে আছিস কেন বাবা? ওনাকে ভালো করে ধরুন, টাচ করতে দেবেন না। স্যার, এই শিশিটা পাওয়া গেছে ওখান থেকে। কার্বলিক অ্যাসিডের শিশি, তাহলে কি? কথা ছিল জীবনে এগিয়ে যাবার, কিন্তু অদৃষ্টে তা ছিল না। কাজেই অচিরেই শেষ হয়ে যেতে হলো এক উদীয়মান প্রতিভাকে। বেলুড় থানা এলাকা লিলুয়া রেল কলোনির বাসিন্দা সুমিত যাদব। বাড়িতে মা ও দাদা আছে। বাবা 10 বছর আগে অসুখে মারা যায়। তার মা কাজ করে 2 ছেলেকে মানুষ করে। সুমিত খুব ভালো ক্রিকেট খেলতো। তার জীবনের লক্ষ্য ছিল ভবিষ্যতে একজন বড় ক্রিকেটার হয়ে দেশের ও তার মায়ের মুখ উজ্জ্বল করবে। কিন্তু সেই উজ্জ্বলতা কালো অন্ধকারে পরিণত হলো। কেন? ঠিক
কি হয়েছিল সুমিতার সাথে দেখুন। আপনি একটু শান্ত হন, শান্ত হন। নিন জল খান। একটা কথা বলুন তো, আপনার ছেলের প্রেম ঘটিত কোনো ব্যাপার ছিল যেটা ইদানিং ভালো চলছিল না? না স্যার, আমার সুবিধা ওর ছেলেই না স্যার। ওর ধ্যান জ্ঞান সবই ছিল ক্রিকেটের উপরে। ওর স্বপ্ন ছিল অনেক বড় ক্রিকেটার হওয়া। আচ্ছা, ওর ক্রিকেটের কেরিয়ার কেমন চলছিল? সেখানে কোনো হতাশাজনক কিছু ঘটেছিল? ও বলতো, আমি বড় হয়ে ক্রিকেটার হয়ে সব অভাব দূর করে দেব, তোমাকে লোকের বাড়িতে কাজ করতে দেব না, দাদাকে বাড়ির বাইরে কাজ করতে দেব না। সেই সুবিধা আমার কোথায় চলে গেল স্যার? রিমা দেবী, আপনি একটু শান্ত হন। দেখুন, আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমরা এই মৃত্যুর কারণটা জানবো কি করে? দেখুন, বিরাট কোনো মেন্টাল প্রেশার ছাড়া দুম করে কেউ এরকম সুইসাইড করতে পারে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনার ছেলে কোনো নেশা করতো, মানে জুয়া এই ধরনের কিছু? না স্যার। দেখুন, আমি আশেপাশের লোকজনের থেকে খবর নিয়েছি, সুমিত খুব ভালো ছেলে, তবুও টাকা পয়সার টানাপোড়েন তো ছিল। ও ক্রিকেট ছাড়া অন্য কিছু ভাবার সময় পেত না স্যার। আচ্ছা, আপনাদের বাড়ির কোনো কাজে একটা মোটা অঙ্কের টাকা কখনো দিয়েছে যেটা ওর পক্ষে দেওয়া সম্ভব না, বা ধার করে কিছু? না স্যার, ও কোনো টাকা পয়সা ধার করেনি। যা ধার করেছিলাম আমি। কার থেকে? অনেকজন স্যার, ব্যাংক, দু একটা এজেন্সি, সুদখোর। কি জন্য নিয়েছিলেন আর কত টাকা? অনেক টাকা স্যার, আমি একা নিইনি, অনেকজন ছিল। কে? দেখুন, আপনি একটু ব্যাপারটা খুলে বলুন, তাতে আমাদের অনেকটা হেল্প হবে। আমি তখন লিলুয়ার কাছে এক জায়গায় কাজে যেতাম। এই রিমাদি যে, তো ভালো আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, তা তুমি এদিকে? ওই যে ওইদিকে যে ডান দিকের বিল্ডিংটা আছে না, ওখানে কাজ নিয়েছি। ও, আমিও তো এই বাঁ দিকের বাড়ির সামনেই কাজ নিয়েছি। আচ্ছা, তাহলে দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ। আসি। এসো। এ কি, আপনি আমার রাস্তা আটকাচ্ছেন কেন? সরুন। আমার তোমার সঙ্গে অনেক কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা নেই, সরুন। এবার যদি না সরেন, লোকজন ডাকতে বাধ্য হব, আর এর ফল কিন্তু ভালো হবে না। ডাকো, ডাকতেই পারো, কিন্তু লোকজন ডেকে এখানে একটা ঝামেলা করলে আমাকে হয়তো চলে যেতে হবে, কিন্তু তাতে তোমার কি কোনো লাভ হবে? আমার লাভ লোকসান আপনাকে দেখতে হবে না, ওটা আমি খুব ভালোই বুঝি। আপাতত আপনি আমার রাস্তা ছাড়ুন। আচ্ছা, ছোট লোক তো আপনি, ভদ্রতা শেখেননি? একজন মহিলাকে রাস্তার মধ্যে আটকাতে আপনার লজ্জা করে না? যত সব। মহিলা নয়, নিঃসঙ্গ মহিলা।
আমি জানি তুমি আমাকে কতটা খারাপ ভাবছো, লম্পট, দুশ্চরিত্র, তারপরে রাস্তার ছেলে এসবও ভাবছো। কিন্তু বিশ্বাস করো, আমি এমনটা নই। আমি তোমারই মতন একজন খুব নিঃসঙ্গ। আমি জানি স্বামী মারা যাওয়ার পর থেকে তুমি কাউকে তোমার পাশে পাওনি। দুটো সন্তানকে মানুষ করেছো খুব কষ্ট করে, কখনো তুমি তোমার নিজের দিকেই তাকানোর সময়টুকু পাওনি। তুমি কেমন আছো, কিভাবে চলছে, এ খোঁজও কেউ কোনোদিনও রাখেনি। আপনি? সব জানি তোমার ব্যাপারে। ঈশ্বরকে বারবার জিজ্ঞাসা করেছি তিনি কেন করেন এমন ভালো মানুষগুলোর সঙ্গে। যেভাবে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে একা সংসারটাকে বাঁচিয়ে রেখেছো, তাতে তোমাকে সেলুট করতে ইচ্ছা করে। এসব কথা আলোচনা করে আপনি কি পাবেন? পাবো কি? তোমার সঙ্গ। আমাকে দয়া করে ভুল বুঝো না, আমি তোমার সঙ্গে শুধু কথা বলতে চাই। তোমার ভালো খারাপ সব সময় তোমার পাশে থাকতে চাই। তার পরিবর্তে আমি কিছু চাই না। আমার এই নিঃসঙ্গ জীবনে তোমার মতন এমন একজন বন্ধু চাই। আমার কোনো তাড়াহুড়ো নেই, তুমি ভাবো, সময় নিয়ে ভাবো, তারপর না হয় তুমি আমাকে জানিও। তোমার সাথে যদি দেখা না হয়? অসম্ভব। তুমি রোজ ওই বিল্ডিংয়ে কাজে আসো, আর কাজে আসবার সময় প্রতিদিন তুমি আমাকে এখানেই পাবে। আপনার কোনো কাজ নেই? আছে তো, তোমার এই কষ্টের জীবনটাকে আনন্দে ভরিয়ে তোলা। না না, শুধু বন্ধুত্ব দিয়ে কথা বলে, আর কিছু নয়। ফ্রেন্ডস। শুরুটা এইভাবেই হয়েছিল। তারপর আস্তে আস্তে রিমা রনিতের প্রেমে পড়ে যায়। রনিতের অত্যন্ত কেয়ার নেওয়া, রিমার ভালো খারাপ সবসময় তার পাশে থাকা, কোনো রকম দুর্ব্যবহার না করা রিমার মনে রনিতের জায়গা তৈরিতে সাহায্য করেছিল। বহু বছর আগে স্বামীকে হারিয়ে রিমার মনে যে শূন্যস্থানটা তৈরি হয়েছিল সেটা একটু একটু করে ভরে দিচ্ছিল রনিত। রিমার ভালো লাগতে শুরু করেছিল রনিতকে, কিন্তু সমাজের কথা মাথায় রেখে আর ছেলেদের কথা ভেবে সে রনিতকে সেটা বলতে পারেনি। সে তার মনের ভেতরই তার ইচ্ছেটা চেপে রেখেছিল। তারপর একদিন, আমাদের না এইভাবে সবসময় রাস্তায় ঘুরে বেড়ানোটা ঠিক ভালো লাগছে না, জানো তো। দেখলে তো তুমি রাগ করলে। আসলে কি বলো তো, ছেলে দুটো অনেক বড় হয়েছে তো, আর এলাকার লোকজনরা উল্টোপাল্টা কথা বললে ওদের খারাপ লাগে। আর ওরা তো জানে না তুমি আমায় কতটা ভালোবাসো। আমি তোমায় বিয়ে করতে চাই। কি বলছো এইসব? তোমার মাথা ঠিক আছে? আমি একজন বিধবা মানুষ, আমার দুজন বড় বড় ছেলে আছে। তাতে কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে সমাজের চোখে স্বীকৃতি দিয়ে মাথা উঁচু করে তোমাকে ভালোবাসবো। তা হয় না। আমার ছেলেরা বড় হয়েছে, তারাই বিয়ে মেনে নেবে না। তারা যদি তোমাকে অপমান করে তখন? আরে অপমান করলে করবে, আমি তো তখন ওদের বাবা হয়ে যাব। সব অপমান মুখ বুজে সহ্য করে নেব। কিন্তু সবার মাঝে আবার বিয়ে, আমার ঠিক। আরে বাবা, এত চিন্তা করছো কেন? আমরা কি ওই লোকজন ডেকে হই হুল্লোড় করে বিয়ে করব নাকি? কোথায় বিয়ে করবে? মন্দিরে। এইভাবেই বিবাহ সম্পন্ন হয় রিমা আর রনিতের। রিমার ছেলেরাও তাদের এই বিয়ে মেনে নেয়। প্রথম প্রথম তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিল, কিন্তু তারপরই তাদের জীবনে আসে এক অন্য অধ্যায়।
সুমিত্রা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। আমার না তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ, বলো। বলছি, তোমার এই লোকের বাড়িতে কাজ করতে যাওয়াটা না আমার একদম ভালো লাগছে না। তা লোকের বাড়ি যদি কাজ না করি তাহলে কি করে চলবে বলো তো আমাদের? না মানে এই লোকের বাড়ির কাজ ছেড়ে তুমি যদি একটা চায়ের দোকান করো তাহলে কেমন হয়? মানে বেশি কিছু না, এই ডিম টোস্ট, ঘুগনি, বাটার টোস্ট, বিস্কুট, চা, এই কেমন হবে? ভালো, কিন্তু কিন্তু কি? দোকান করতে গেলে তো অনেকগুলো টাকা লাগবে। লাগবে, তাতে কি হয়েছে? কিন্তু আমি যে বুদ্ধিটা দিয়েছি সেটা যে কতটা দামি সেটা তুমি দোকান শুরু করলেই বুঝতে পারবে। তা বলছিলাম, একবারে হাত খালি করে দোকান করাটা কি ঠিক হবে? আলবাত হবে। আরে লোকে কত বড় বড় কাজ করছে, তুমি তো সামান্য একটা চায়ের দোকান খুলবে। চিন্তা করো না, দেখবে সব ভালোই হবে। বৌদি, চায়ের দাম কত? 5 টাকা। এ নিন। কি আমার বুদ্ধিটা কেমন মনে হলো? মানে আমার কথা শুনে এই যে চায়ের দোকানটা শুরু করলে, ভালো ইনকাম হচ্ছে তো? এটা বেশ ভালো বুদ্ধি, কিন্তু আমি ভাবছি সকালবেলার দিকে যেমন লোকের বাড়ি কাজে যেতাম, আমি কাজে যাব, তুমি সামলাবে তখন দোকানটা, তারপরে সারাদিন আমি সামলাবো। কি আমি চায়ের দোকান সামলাবো? হ্যাঁ। না 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 না, সেটা সম্ভব নয়। আরে বাবা, আমি যদি চায়ের দোকান সামলাই তাহলে ভাববো কখন? আমাকে আরো ভাবতে হবে কি করে বিজনেসটাকে আরো বড় করা যায়। না না না, এর কোনো দরকার নেই। এই চায়ের দোকানটা করেছি, আমার যা মনে হয় এর থেকে যা ইনকাম হবে তাতেই আমাদের চলে যাবে। আরে বাবা, শুধু চললে হবে না, দৌড়তে হবে। হ্যাঁ, বিজনেসটাকে আরো বড় করতে হবে না। একটা গাড়ি। গাড়ি? হ্যাঁ, গাড়ি। গাড়ি কিনবে? টাকা আছে তোমার? টাকা তো তুমি দেবে সোনা। আমি কোথায় পাবো? আমার কাছে এত টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, লোন করবে। লোন? হ্যাঁ, লোন। এরপর রনিতের কথা অনুযায়ী ব্যাংক থেকে লোন নেয় রিমা, কিন্তু সেখান থেকে পুরো টাকাটা পায় না। কাজেই বাজার থেকে চড়া সুদে টাকা ধার করতে বাধ্য করে রনিত। এমনকি সুদের হার কোথাও কোথাও 20% পর্যন্ত দিতে হয় রিমাকে। তবুও রনিতের কথা অনুযায়ী সে টাকা ধার নিতে একটুও ভাবে না। রিমা ভেবেছিল যে এই টাকাটা দিয়ে গাড়ি কিনে ওরা ওদের বিজনেসটা আরো বাড়াবে, কিন্তু সে ভাবতেও পারেনি যে এটা ছিল তার অলীক কল্পনা। এবার সে এমন একটা খবর পায় যে তাদের সুখের সংসারে নেমে আসে কালো ছায়া। কি খুশি তো? হ্যাঁ। বলো, আর কিছু চাই? না না, আর কি চাইবো? না চাইতে তুমি এতগুলো শাড়ি কিনে দিলে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, করো না। তুমি এতগুলো টাকা কোথায় পেলে? মানে এই যে এত যে খরচা করছো। আরে বাবা, আমি না একটা সোনা ডিম পাড়া হাঁস পেয়েছি। কি? হ্যাঁ। হাঁস মুরগির ব্যবসা করছো নাকি তুমি? আরে না না, ব্যাপারটা ওই হাঁস মুরগির ব্যাপার নয়। মানে আমি এমন একটা ব্যবসা করছি না যেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, শুধু একটু বুদ্ধি খরচ করলেই সারা জীবন টাকা। এই শোনো না, আমাকেও শিখিয়ে দাও না, তাহলে তুমি আর আমি একসাথে অনেক টাকা উপার্জন করব। আরে না না, তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি শুধু আমি বাড়ি ফিরলে আমার সেবা যত্ন করবে, আর কিচ্ছু করতে হবে না। ওকে বাবা, তাই হবে। চলো এবার। চলো। আরে, এটা রিমাদির বোন না? কিন্তু বউটা কে? ব্যাপারটা তো দেখতে হচ্ছে।
এসো এদিকে এসো। এদিকে কোথায়? এইটা এই বাড়ির পিছন দিকের গেট। দাঁড়াও দেখি গেটটা খোলা আছে। শোনো না, বলছি যা বাজার আছে 2 দিন হয়ে যাবে। তুমি এক কাজ করো, পরশুদিনকে বরং বাজারটা করে নিয়ে এসো। তুমি চিন্তা করছো কেন? আমি বাড়ি ফেরবার সময় বাজার করে নিয়েই আসবো। তুমি তো প্রত্যেকদিন বাড়ি ফেরো না। আর তাছাড়া কাজের কি খুব চাপ চলছে তোমার? হ্যাঁ গো, খুব চাপ। আসলে অনেকগুলো বিজনেস না একসঙ্গে করছি, জানো তো। একটা নতুন গাড়ি কিনেছি, সেটাকেও ভাড়া খাটাচ্ছি, তাই তো রোজ ফিরতে পারি না। দেখো, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয়। আমি জানি না তুমি যেভাবে হোক প্রতিদিন রাত্রে বাড়ি ফিরবে। তুমি চিন্তা করো না সোনা, দেখো আমাদের তো আরো বড় লোক হতে হবে, আমাদের বিজনেসটাকেও আরো বড় করতে হবে। এই যে পাকা বাড়িটা, এটাকেও আরো বড় করতে হবে। তুমি যা যা বলবে তখন দেখবে আমি তাই তাই কিনে দেবো। তার জন্য তো আমাকে এমন কষ্ট করতেই হবে। তুমি চিন্তা করো না, আমি আসছি তাহলে, কেমন? আরে কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিছু মাথা খারাপ হয়নি, একদম ঠিক আছে। আরে এটাই আমার সংসার, তুমিই আমার স্ত্রী। আর এই অমিত, সুমিত, এরাই হলো আমার সন্তান। লোকের ভুলভাল কথা তুমি শুনো না। কারো কথা শুনিনি আমি, আমি নিজের চোখে সব দেখেছি। তুমি আজকে সকালে তোমার বাড়ি যাওনি? কোথায়? একদম মিথ্যে কথা বলবে না। তোমার বউ তোমাকে বাজার করে নিয়ে আসার কথা বলছিল, রোজ রাতে বাড়ি ফেরার কথা বলছিল। বলে দাও এটাও মিথ্যে? হ্যাঁ গিয়েছিলাম, বেশ করেছি গেছি। তুমি তো কখনো বলনি যে তুমি বিবাহিত। কেন? তুমিও তো বিবাহিতা ছিলে, তোমারও তো 2টো ছেলে আছে। আমি তো তাদেরকেও মেনে নিয়েছিলাম। তুমি সেটা জেনে সম্পর্ক করেছো, কিন্তু তুমি তোমার বউয়ের কথা আমাকে কোনোদিনও বলনি, লুকিয়ে গেছো। এমন জানলে না তোমার সাথে কোনোদিন সংসারই করতাম না। কি বললি? তুই সংসার করবি না? তোকে সংসার করতে হবে না। আমি আর এক মুহূর্ত এই সংসারে থাকবো না। শোনো শোনো, আমার কথাটা একবার শোনো। আমি কিচ্ছুটি শুনতে চাই না, কিচ্ছু না। হাট! শোনো শোনো, যেও না। ওরে ওরে, ওকে তোর আটকা, ওকে তোর আটকা। আটকে লাভ নেই মা, যেতে চায় তাকে যেতে দাও। হ্যাঁ মা, ওরকম মিথ্যাবাদী লোকের আমাদের দরকার নেই। দেখবে এবার আমরা খুব ভালো থাকবো। আপনার কোনো কাজ নেই? আছে তো, তোমার এই কষ্টের জীবনটাকে আনন্দে ভরিয়ে তোলা। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে সমাজের চোখে স্বীকৃতি দিয়ে মাথা উঁচু করে তোমাকে ভালোবাসবো।
ডাকছিলেন আমাকে? হ্যাঁ দাদা, আমি আর দোকানটা চালাতে পারছি না, তাই ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেবেন? হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে ছেড়ে দিন। তবে যা ভাড়ার টাকা বাকি আছে সেগুলো সব মিটিয়ে দেবেন, কেমন? না, এরপর আর ভালো থাকা হয়নি তাদের। রনিত ছেড়ে চলে যাবার পর সুদখোরদের চক্করে প্রাণ ওষ্ঠাগত হয় রিমার। প্রায় পাওনাদাররা বাড়িতে এসে ধমকি দিত রিমাদের। এরই মধ্যে রিমার বড় ছেলে অমিত গুজরাতে কাজ পায়। সুমিত দাদাকে কাজে যেতে বলে, কারণ সুমিতের সামনেই ক্রিকেট খেলা ছিল, তাই তাকে থাকতেই হতো। অমিত গুজরাতে কাজে চলে যাবার পর রিমা দক্ষিণেশ্বরে কাজ নিয়ে সেখানেই থাকা শুরু করে। এদিকে সুদের পরিমাণ উত্তরোত্তর বাড়তে থাকে। একসময় সুদে আসলে মিলে টাকার পরিমাণ যা হয় তাতে চোখ কপালে ওঠে সুমিতের। রিমা দেবী, আরে ও রিমা দেবী, বাড়িতে আছেন নাকি? আরে বাড়ি থেকে শুনশান দেখছি একবার। রিমা দেবী, ও রিমা দেবী, কি হয়েছে? তোমার মাকে একটু বলো। মা তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? তো আমার রুপিয়াটা কি হবে? কত টাকা? 7,15,000। এত টাকা? ও এখন বলছে এত টাকা? তোমার মা যখন রুপিয়া वापस করতে পারবে না তখন নিয়েছিল কেন? তোর মা তো বলেছিল 6 महीने के अंदर वापस করে দেবো। তো এখন কি হলো? তোমার মাকে ফোন করে বুলাও। না না, মাকে বলতে হবে না, আমাকে বললেন তো। আমার রুপিয়া আমি আর ফেলে রাখতে পারবো না। তোমার মাকে বলো আমার রুপিয়া তাড়াতাড়ি ব্যবস্থা করতে। শুনো, আর যদি দিতে না পারে না আমি পুলিশ নিয়ে আসবো। সেটা আশা করি ভালো হবে না। সকলের সামনে পুলিশ এসে তুলে নিয়ে যাবে। ভালো চাও তো তোমার মাকে বলো আমার রুপিয়া ব্যবস্থা করতে, বুঝলে? $7,15,000। এত টাকা? ও এখন বলছে এত টাকা? তোমার মা যখন রুপিয়া वापस করতে পারবে না তখন নিয়েছিল কেন? তোর মা তো বলেছিল 6 महीने के अंदर वापस করে দেবো। তো এখন কি হলো? শুনো, আর যদি দিতে না পারে না আমি পুলিশ নিয়ে আসবো। সেটা আশা করি ভালো হবে না। সকলের সামনে পুলিশ এসে তুলে নিয়ে যাবে। ভালো চাও তো তোমার মাকে বলো আমার রুপিয়া ব্যবস্থা করতে, বুঝলে? আউটসাইড সাবাস ভাই, আউটসাইড আউটসাইড সাবাস ভাই, গুড বোলিং ভাই, আউটসাইড এ আউটসাইড, আউট 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 আউট। না মা, আমি একদম ঠিক আছি, তোমাকে এখানে আসতে হবে না। খেয়েছিস বাবা? হ্যাঁ মা, বাইরের হোটেল থেকে খেয়ে এসেছি। তাহলে শুয়ে পড়, বেশি রাত করিস না বাবা। মা। হ্যাঁ বল। কিরে বল, কি বলবি? না মা, আমি শোবো, কাল সকালে উঠে আবার খেলতে যেতে হবে। ঠিক আছে, শুয়ে পড়।
শুনো, আর যদি দিতে না পারে না, আমি পুলিশ নিয়ে আসবো। সেটা আশা করি ভালো হবে না। সকলের সামনে পুলিশ এসে তুলে নিয়ে যাবে। ভালো চাও তো তোমার মাকে বলো আমার রুপিয়া বাপস করতে। ভালোই ভালোই তোমার মাকে টাকাটা দিতে বলো। অনেক দিন হয়ে গেছে, ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিতে বলবে। আর যদি টাকাটা জমা না পড়ে না, তাহলে পুলিশ আসবে ঘরে। দেখলেন তো কিভাবে শেষ হয়ে গেল একটা উদীয়মান খেলোয়াড়ের জীবন। লোনের টাকা শোধ করার মানসিক চাপ সে সহ্য করতে পারলো না। উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু সেটা সবসময় আমাদের রোজগার অনুযায়ী হওয়া উচিত। নিজের ক্ষমতার বাইরে গিয়ে কখনো লোন করা উচিত নয়। রিমা যদি রনিতের কথা না শুনে তার ক্ষমতা অনুযায়ী ধার নিত, তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না। আর একটা কথা, কারোর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তার সম্বন্ধে আগে ভালোভাবে খোঁজ খবর নিন, তার পরিবার সম্বন্ধে জানুন, তারপর পা বাড়ান। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।